বাগদাদের এক গ্রামে এক গরিব লোক বাস করতেন। একদিন লোকটির সাধ জাগল বাদশার দরবারে গিয়ে তার সাথে সাক্ষাৎ করবে। তখনকার যুগের রেওয়াজ ছিল বাদশার সাথে দেখা করতে গেলে কিছু হাদিয়া নিয়ে যাওয়া, যাতে বাদশা খুশি হয়ে তার উপর সদয় দৃষ্টি দেন। লোকটির বাড়ি থেকে বের হওয়ার আগে তার স্ত্রীর সাথে পরামর্শ করল, আমি তো বাদশার দরবারে যাচ্ছি, এখন তার জন্য তোহফা হিসেবে কি নেই। লোকটির বসবাস ছিল ছোট্ট একটা গ্রামে। দুনিয়ার কোনো খবরই তাদের ছিল না। তার স্ত্রী তাকে পরামর্শ দিয়ে বলল, আমাদের ঘরে কলসিতে যে পানি আছে সেটা নিয়ে যাও। রাজদরবারের লোকজন এমন শীতল আর মিষ্টি পানি পাবে কোথায়? লোকটিও তার স্ত্রীর কথা যৌক্তিক মনে করে ওই পানি নিয়েই রাজদরবারের দিকে রওনা দিল। তখন তো গাড়ি আর প্লেনের যুগ ছিল না। লোকটি পায়ে হেঁটে কলসি মাথায় নিয়ে রওনা হলো। দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে কলসির উপর ধুলাবালি জমে গেল, ভিতরের পানীয় ময়লা আর দুর্গন্ধময় হয়ে গেল। বেচারা গ্রামের অতি সহজ সরল লোক এসব খেয়াল না করেই রাজদরবারে উপস্থিত হয়ে খলিফার সামনে কলসি পেশ করল। খলিফা জানতে চাইলেন, এতে কি আছে? লোকটি বলল, হুজুরের জন্য আমার পুকুরের ঠান্ডা মিঠা পানি এনেছি। ভাবলাম আপনার দরবারে এমন পানি কোথায় পাবেন, দয়া করে এটা কবুল করুন। খলিফা বললেন, আচ্ছা, ঢাকনা সরাও তো দেখি। ঢাকনা সরানো হলো, পানি গন্ধ হয়ে গেছে। খলিফা ভাবলেন, বেচারা নিখাত ভালোবাসা নিয়ে এমন করেছে, তার মন ভাঙ্গা ঠিক হবে না। তাই খলিফা লোকটির কলস ভরে আশরাফি দিতে নির্দেশ দিলেন। লোকটিও খুব খুশি। লোকটি যখন রাজদরবার থেকে ফিরে যাওয়ার অনুমতি চাইল, তখন খলিফা এক সিপাহীকে বললেন, তাকে কিছু দূর এগিয়ে দিয়ে এসো, আর শোনো, তাকে দজলা নদীর তীর দিয়ে নিয়ে যাবে। কিছু দূর আসার পর দজলার অথই পানি দেখে গ্রামের লোকটি বলল, এখানে কি? সিপাহী বলল, ওটা নদী, চলো নদীর পানি দেখবে চলো। নদীর কাছে গিয়ে গ্রাম্য লোকটি নদীর স্বচ্ছ সুন্দর পানি দেখল এবং কিছুটা পানও করল, আর ভাবতে লাগলো, হায়, খলিফার দরবারের কাছে এত সুন্দর পানি, আর আমি তার জন্য ময়লা পানি এনেছিলাম। তাহলে খলিফা আমার পানি গ্রহণ করেছে শুধু তার দয়া আর উদারতার খাতিরে। আমার পানির তার কোনো প্রয়োজনই ছিল না। উপরন্তু আমার কলসি ভরে আশরাফি দিয়ে দিলেন। শিক্ষণীয় এটাই যে, আল্লামা জালাল উদ্দিন রুমি রহিমাহুল্লাহ প্রায় এই ঘটনা শুনিয়ে বলতেন, আমাদের ইবাদতগুলিও ঠিক এমনই, যা আল্লাহর কোনো কাজেই আসে না। তিনি আমাদের ইবাদতের মুখাপেক্ষী নন, এবং আমাদের ইবাদতও ওই লোকের কলসির পানির মতো স্বচ্ছ ও নির্ভেজাল নয়, বরং তা দুর্গন্ধযুক্ত। কিন্তু শুধুমাত্র আল্লাহর প্রতি ভালোবাসার কারণে আমরা সেই ইবাদত করে থাকি বলে আল্লাহ আপন দয়ায় তার বদলা দিয়ে থাকেন। আল্লাহ আমাদের সকলকে তার ইবাদত সুন্দরভাবে করার তৌফিক দান করুন। আমিন।